আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে একটি অ্যাপসকে এপিকে বিল্ড করতে হয়, রিলিজ এপিকে, এবং সেটা প্লে স্টোরে আপলোড করতে হয়। এই অ্যাপসটা যেটা আমরা একদিন সিম্পল একটি ডিজাইন করেছিলাম, এটা নিয়ে আমরা কাজ করেছি প্রিভিয়াস ক্লাসে। এটাকে এখন ফর এক্সাম্পল গুগল প্লে স্টোরে আপলোড করার পালা। গুগল প্লে স্টোরে আপলোড করার আগে বেশ কিছু হোমওয়ার্ক আছে যেটা আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। প্রথমে আপনাদেরকে কি করতে হবে, অ্যাপসের প্যাকেজ নেম। রিলিজ এপিকে বিল্ড করার আগে আপনাদেরকে যদি অ্যাপসের প্যাকেজ নেম চেঞ্জ করতে হয় তাহলে কি করবেন, প্রথমে আপনারা অ্যাপসের প্যাকেজ নেমটি চেঞ্জ করে দিবেন এবং অ্যাপসের একটি নাম দিবেন এবং অ্যাপসের লোগো চেঞ্জ করে নেবেন এবং ফাইনালি অ্যাপসের সমগ্র ডিজাইন কাজ করছে কিনা সেটা একটু চেক করে নেবেন। এখন এই অ্যাপসটাকে গুগল প্লে স্টোরে আপলোড করার আগে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটি রিলিজ ভার্সন এপিকে অথবা অ্যাপ বান্ডেল তৈরি করতে হবে। সো রিলিজ ভার্সন অ্যাপ বান্ডেল তৈরি করার জন্য আমরা আমাদের প্রজেক্টে থাকা অবস্থায় চলে যাব বিল্ডে। আমরা কোথায় যাব, এই যে বিল্ড অপশন, এই বিল্ডে ক্লিক করব। বিল্ডে যাওয়ার পর আমরা যাব জেনারেট সাইন বান্ডেল এপিকে। আপনারা দেখতে পাচ্ছেন জেনারেট সাইন বান্ডেল এপিকে। এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো দুটো অপশন। এই যে এখানে দুটো অপশন এসেছে, একটা হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপ বান্ডেল এবং অন্যটি হচ্ছে এপিকে। আপনি যে কোনো একটি সিলেক্ট করতে পারেন, বাট প্লে স্টোরে আপলোড করার জন্য আমি প্রিফার করি অ্যান্ড্রয়েড অ্যাপ বান্ডেল সিলেক্ট করতে। বিকজ অ্যাপ বান্ডেল যখন আপনি তৈরি করে ফেলেন তখন আসলে অ্যাপসটি অনেক বেশি স্মল হয়ে যায়, অ্যাপসের সাইজ অনেকটা ছোট হয়ে যায়। ফলে গুগল প্লে স্বয়ংক্রিয়ভাবে এটা বিভিন্ন ফোনের জন্য আলাদা আলাদা এপিকে সাইন বা ড্রাবল রিসোর্স ফাইলগুলো ইউজ করে। আর এই ঘটনাটাই ঘটে স্বয়ংক্রিয়ভাবে যদি আপনি অ্যান্ড্রয়েড অ্যাপ বান্ডেল সিলেক্ট করে দেন গুগল প্লে স্টোরের জন্য। আর এপিকে তখনই সিলেক্ট করবেন যখন এই অ্যাপসটা আমরা অন্য কোনো প্লে স্টোরে আপলোড করতে চাই। গুগল প্লে স্টোর ছাড়া আরও অন্যান্য প্লে স্টোর আছে যেটাতে আমরা এই অ্যাপসটি আপলোড করতে চাই। সেজন্য আপনারা কি করবেন, এপিকে সিলেক্ট করে দিবেন। গুগলের বাইরেও কিন্তু অনেক প্লে স্টোর আছে যারা আসলে এপিকে সাপোর্ট করে। তো আমরা যেহেতু গুগল প্লে স্টোরে এই অ্যাপসটি দিব তাই আমরা সিলেক্ট করব অ্যান্ড্রয়েড অ্যাপ বান্ডেল, দেন নেক্সট করে দিব। এবার আসেন আমাদের অ্যাপসের জন্য একটা কি জেনারেট পাথ করব এবং একটা জেকেএস ফাইল তৈরি করব। আপনাদেরকে একটু বলে রাখি, এই জেকেএস ফাইলটা যেন অফকোর্স হারিয়ে না যায়। আপনারা এমন কোথাও রাখবেন যে জায়গাটা আপনি ভুলে না যান এবং প্রয়োজনে গুগল ড্রাইভে ওই জেকেএস ফাইল এবং তার পাসওয়ার্ডটা আপলোড করে রাখবেন। কারণ এই যে ফাইলটা আমরা এখন তৈরি করব, কি স্টোর পাথ দেখে ক্রিয়েট নিউ, নতুন একটা ফাইল যে আমরা তৈরি করব, এই ফাইলটা যদি হারিয়ে যায় এবং পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে কিন্তু গুগল প্লে স্টোরে আপনি আর এই অ্যাপসের আপডেট আনতে পারবেন না। কারণ এই অ্যাপসের আপডেট শুধুমাত্র এই ফাইলটি দরকার পড়বে, ঠিক আছে? সো কি স্টোর পাথ এর এখানে প্রথমবার যেহেতু আমরা অ্যাপস বান্ডেল তৈরি করছি তাই এখানে ক্রিয়েট নিউতে দিব। আর যদি আমরা দ্বিতীয়বার আপডেটের জন্য ক্রিয়েট করি তাহলে আমরা দিব চুজ এক্সিস্টিং। যখন আমরা দ্বিতীয়বার এই অ্যাপসটিকে আপডেট আনবো সেক্ষেত্রে আমরা কি দিব, চুজ এক্সিস্টিং। আর প্রথমবার এপিকে ফাইল ক্রিয়েট করতে গেলে আমরা কি দিব, ক্রিয়েট নিউ। আমরা ক্রিয়েট নিউতে ক্লিক করব এবং আমরা এই ফাইলটাকে কোথায় সেভ করব সেটা আমরা এই পার্টটাকে দেখিয়ে দিব। চলেন আমরা একটি ডিরেক্টরি তৈরি করে আসি আমাদের ডেস্কটপে। তো আমি আমার জেকেএস ফাইলের জন্য একটা ডিরেক্টরি তৈরি করে নিচ্ছি, ফোল্ডার। তো এখানে আমি একটি নাম দিয়ে দিচ্ছি, এই ফোল্ডারের ফর এক্সাম্পল আমি একটি নাম দিয়ে দিলাম আউটপুট। এই ফাইলটার যে লোকেশন, এই লোকেশনটা পাওয়ার জন্য আমরা এই ফোল্ডার উপরে ডাবল ক্লিক করব। দেন এই যে লোকেশন এটাকে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। দেন আমরা এখান থেকে এই যে ফোল্ডার বাটন এখানে ক্লিক করে এই লোকেশনটাকে দেখিয়ে দিব। দেন এখানে ফাইলের একটা নাম দিয়ে দিব। তো আমি ফর এক্সাম্পল একটি নাম দিয়ে দিচ্ছি
ak_studio, দেন ওকে করে দিব। সরি, এখানে একটি অপশন দেখাতে ভুলে গেছি। এই ফাইল নেমটি দেওয়ার পর আপনারা এখানে অবশ্যই jks সিলেক্ট করে দিবেন, দেন ওকে করে দিবেন। দেন আপনারা এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি 12345। সেম পাসওয়ার্ডটা আবার এখানে দিয়ে দিলাম 12345। আপনারা এখানে যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন। এলআইস বাই ডিফল্ট যা আছে তাই থাক। আবার পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড দিয়ে দিবেন 12345। এখানেও সেম 12345। এবার আসেন অ্যাপসের ভ্যালিডিটি। এখানে অ্যাপসের ভ্যালিডিটি বাই ডিফল্ট 25 ইয়ার আছে। তার মানে 25 বছর পর এই অ্যাপসটা আর কাজ করবে না। এই অ্যাপসের ভ্যালিডিটি হচ্ছে 25 বছর। আপনারা চাইলে এর চেয়ে কমও দিতে পারেন। আর তারপর হচ্ছে সার্টিফিকেট, ফার্স্ট নেম, লাস্ট নেম, অর্গানাইজেশন ইউনিট, এগুলা ম্যান্ডেটরি কিছু না, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তো দেন আমরা কি করব, ওকেতে চাপ দিব। তো এখানে বলছে পাসওয়ার্ড মাস্ট বি এট লিস্ট 6 ক্যারেক্টার। ওকে, দেন ওকেতে চাপ দিলাম। তো এখানে বলছে এট লিস্ট 1 সার্টিফিকেট ইস্যুয়ার ফিল্ড ইজ রিকোয়ার্ড টু বি নন এমটি। ওকে, তো আমরা এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম অথবা যে কোনো একটা আমরা দিয়ে দিচ্ছি। তো সিটি আর লোকেশন আমি দিয়ে দিচ্ছি, দেন ওকে। তো ওকে দেওয়ার পর দেখেন এখানে কি স্টোর পাসওয়ার্ড একা একাই বসে গেছে, যেটা আমরা অলরেডি দিয়েছি। দেন আমরা কি করব, এখানে রিমেম্বার পাসওয়ার্ড এখানে ক্লিক করব। আর এখানে যে এক্সপোর্ট এনক্রিপ্টেড কি ফর এনরোলিং, এটাকে আমরা উঠিয়ে দিব। দেন আমরা কি করব, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আমাদের কাছে দুইটি অপশন চেয়ে নিচ্ছে, একটা হচ্ছে ডিবাগ আর একটা হচ্ছে রিলিজ। অফকোর্স আমরা যেন রিলিজ এ সিলেক্ট করে দিব, কারণ আমরা এখন যে অ্যাপসটা বানাচ্ছি এটা আসলে গুগল প্লে স্টোরের জন্য সাইন্টিফিক্যালি তৈরি করছি বা অ্যাপ বান্ডেল তৈরি করছি। ডিবাগ ভার্সনটা আমরা কখন তৈরি করি, যখন টেস্টিং এর জন্য তৈরি করি। অলরাইট, তো আমরা এখানে সিলেক্ট করে দিব রিলিজ। ঠিক আছে, তো উপরে যে আপনারা ডিরেক্টরিটা দেখতে পাচ্ছেন, এই যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসে আসলে রিলিজ এপিকেটা সেভ হবে। আপনি চাইলে এখানেও রাখতে পারেন অথবা আপনার পছন্দের ডিরেক্টরিটাকে দেখিয়ে দিতে পারেন। তো আমি এখানে ফোল্ডার বাটনে ক্লিক করে ডেস্কটপে ডাউনলোড এখানে গিয়ে এই যে আমি আউটপুট ফোল্ডারটি ক্রিয়েট করেছিলাম আমি এটাকে দেখিয়ে দিব, দেন ওকে করে দিব। দেন আমরা কি করব, রিলিজে রেখে ফিনিশ করে দিব। ফিনিশে চাপ দেওয়ার পর এই অ্যাপসের এপিকেটা ওই যে আউটপুট ডিরেক্টরি ওইখানে সেভ হয়ে যাবে। তো সেভ হওয়ার জন্য একটু সময় নেবে, ততক্ষণ আপনারা অপেক্ষা করবেন। আমরা যদি আমাদের পছন্দের ডিরেক্টরিতে গিয়ে একটু ভিজিট করে আসি, তাহলে দেখেন এখানে ak_studio.js ফাইল নামে একটি ফাইল সেভ হয়ে আছে। তো দেখে আসি এটা ফিনিশ হয়েছে কিনা। দেখেন গ্র্যান্ডেল বিল্ড রানিং, এটা এখনো কমপ্লিট হয়নি, আপনারা একটু অপেক্ষা করবেন। সো আমরা দেখতে পাচ্ছি আউটপুট ফোল্ডারের মধ্যে রিলিজ নামে নতুন একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে। সেখানে আমাদের অ্যাপস release.aab এরকম একটা অ্যাপস বান্ডেল তৈরি হয়ে গেছে। এই যে ফাইলটি তৈরি হলো, এই ফাইলটি হচ্ছে আমাদের সেই ফাইল যেটা আমরা গুগল প্লে স্টোরে আপলোড করব। আমরা আসলে অ্যাপ বান্ডেল তৈরি করলাম। আপনি চাইলে এপিকেও তৈরি করতে পারেন, কোনো ব্যাপার না। জাস্ট আপনি কি করবেন, এই যে বিল্ড এখানে ক্লিক করে জেনারেট সাইন বান্ডেলে গিয়ে এখানে জাস্ট আপনি, আমরা সিলেক্ট করেছিলাম অ্যান্ড্রয়েড অ্যাপ বান্ডেল, এখানে জাস্ট আপনি দিয়ে দিবেন এপিকে, দেন নেক্সট দিয়ে বাকি সব কিছু সেন্ড করে দিবেন। তো আজকের ক্লাসে আমরা দেখলাম কিভাবে বিল্ড রিলিজ এপিকে অ্যাপ বান্ডেল তৈরি করতে হয় অথবা এপিকে ফাইল তৈরি করতে হয় গুগল প্লে স্টোরের জন্য। তো এই অ্যাপ বান্ডেল জেকেস ফাইলটি কিভাবে প্লে স্টোরে পাবলিশ করবেন তার উপর একটি ভিডিও অলরেডি আমি ক্রিয়েট করেছি। আমি ভিডিও লিংক আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা অ্যাপস পাবলিশ করার আগে এই ভিডিওটি দেখে নেবেন। তো আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।